সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন, সবাইকে আন্তরিক প্রীতি এবং কি অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। প্রিয় দর্শক, আমরা আজ আছি ডালিয়ার বাসায়। ডালিয়ার বর্তমান অবস্থা জানার জন্য আজকে হচ্ছে মূলত চাঁদ রাত। তো ঈদের ঠিক আগ মুহূর্তে ডালিয়ার বাসায় আমরা চলে আসছি। তো ডালিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা একটু কথা বলবো। তো দর্শক, চলুন আমরা ডালিয়ার সঙ্গে কথা বলি। তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহ, আজকে চাঁদ রাত, ঈদের ঠিক আগ মুহূর্ত। তো ঈদের পরিকল্পনা কি, মানে আপনারা ঈদের সব কেনাকাটা বা ঈদ করতে পারবেন কিনা, সে আয়োজন হয়েছে কিনা আপনাদের? আমরা কিভাবে ঈদ করব? যাকে ঘিরে আমাদেরই ছিল সেই তো আজকে নাই। আজকে আমরা কিভাবে ঈদ করব? আচ্ছা। তো আপনার এই যে একটি গাড়ি আমরা দিয়েছে ব্যবসায়ী মালিক সমিতি থেকে, তো সেই গাড়িটি এখন কোথায় আছে বা কি কি অবস্থায় আছে? হ্যাঁ, ওই গাড়িটা আমাদের কাছে আছে। তো ওই এই যে মালিক সমিতির সে সে বলছিল যে আমাদেরকে আর 5 লক্ষ টাকা দিবে, যদি আশা করি এই টাকা আমরা পাই অনেকটাই আমাদের হেল্প হইব। আমাদের যে দোকানদার কথা ছিল ওই দোকানেও আমরা কিছু উঠাইতে পারবো ওই মানে টাকাটা আপনার দিয়ে। শ্বশুরকে যে একটি জি, মুদি দোকানের কথা বলেছিলেন, সেই টাকাটা দিলে হয়তো সে দোকানের ব্যবস্থাটা হবে। জি, আচ্ছা। তখন আপনার এই যে গাড়িটি যে আপনাদের আপনাদের তত্ত্বাবধানে তো আছে, তাই না? জি। আন্ডার আছে। যাই হোক, গাড়িটি কি কোনো ধরনের ভাড়া বা কোনো ধরনের টিপের ব্যবস্থা হয়েছে কিনা? ভাড়া ভাড়া দিতে পেরেছেন কোথাও? না, এখনো দেই নাই, দিব। ড্রাইভার পেয়েছেন? ড্রাইভার আছে। হ্যাঁ। ড্রাইভার জি, পেয়েছেন? ঈদের পরেই দেবে। মানে ঈদের পরে ডিসিশন নিবেন জি। আসলে গাড়িটি কি ভাড়া দিবেন না ভাড়াই তো চলবে, তাই না? হ্যাঁ। যেহেতু পিক আপ। আচ্ছা, পিক আপ থেকে ভাড়া দিয়ে কি আপনাদের পরিবারটি চলবে? সেখান থেকে যা আয় হবে সেই আয় দিয়ে কি আপনাদের পরিবারটা চলবে না? চলবে। হ্যাঁ, কিছুটা হেল্প হইব, আমাদের অনেকটাই কিছুটা হেল্প হইব। আচ্ছা, কিছুটা হেল্প হবে। জি। আচ্ছা। তো ড্রাইভারকে আপনারা আপনাদের নিজেদের মধ্যে বেছে নেবেন না বাইরে থেকে বেতনভুক্ত ড্রাইভার নিতে চাচ্ছেন? না, আমাদের নিজেদের মধ্যেই। নিজেদের মধ্যে। জি। আচ্ছা, আমরা আসছি আপনার কাছে। আহ, তো আমরা আপনার পাশে যে বোনটি বসে আছে তার সঙ্গে একটু কথা বলি। তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনি? একটু জোরে কথা আমার বলুন। নাম আফরিন আক্তার। আফরিন আক্তার। তো আফরিন আক্তার আপু, আপনি এই যে আমরা ডালিয়ার পাশে আপনাকে দেখতে পাচ্ছি, তো কেন আসছেন আর কি হন আপনি এই সম্পর্কে একটু আমাদেরকে যদি বলতেন। ও, আমি নাহিদের ফুফাতো বোন। নাহিদের ফুফাতো বোন। হুম। আচ্ছা আচ্ছা। তো নাহিদের বাসায় আজকে আপনাকে পেলাম, কেন আসছেন একটু বলবেন? দেখতে এসেছি মামিদের আর দাদিয়াকে। তাদেরকে দেখতে আসছেন? হ্যাঁ। কি আসলে অবস্থায় আছে? কি অবস্থায় আছে? আসলে এই যে ঈদের ঠিক আগ মুহূর্তে আসছেন দেখতে, নাহিদের সঙ্গে আপনার ঈদ করেছেন, সেই কথাগুলো মনে পড়ে গেছে নাকি কি জন্য আসছেন একটু যদি খুলে বলতেন। ও, তাদের সঙ্গে কি ঈদ করবেন, এই যে ডালিয়ার সঙ্গে জি অবশ্যই। বা তাদের পরিবারের সঙ্গে ঈদ করবেন? হ্যাঁ। তাহলে একটু আমাদেরকে খুলে বলুন বিষয়টা। মানে আপনি যে তাদের সঙ্গে ঈদ করতে আসছেন, আজকে নাহিদ নেই, নাহিদ থাকাকালীন অবস্থায় তো তাদের সঙ্গে অনেক ঈদ করেছেন, হ্যাঁ। আজকে নাহিদ নেই, নাহিদের ফিলটা আপনার কেমন লাগছে? আর কেমন থাকতে পারে? খারাপ লাগছে? খারাপ লাগছে। আচ্ছা। তো প্রিয় দর্শক, আসলে বোনটি হয়তো কখনো ক্যামেরার সামনে আসছে কিনা জানি না, ঠিক মতো কথা বলতে পারছে না। তো আমরা যতটুকু পারবো তাদের ভিতর থেকে একটু কথা বের করার চেষ্টা করব। তো আপু, বিষয়টা হচ্ছে আপনি আর নাহিদ কি সমবয়সী? না, আমার 3 বছরের ছোট। নাহিদ আপনার 3 বছরের ছোট, হ্যাঁ। আপনি নাহিদের 3 বছরের বড়। হ্যাঁ। আপনার তো বিয়ে হয়েছে, জি। স্বামী স্বামী আছে এবং সন্তান আছে তো না? না, 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 আমার বিয়ে 1 বছর হয়নি। 1 বছর হয়নি? না। সন্তান হয়নি? না, কিন্তু নিইনি। উঠে নেয়নি আপনাকে? উঠে নিচ্ছে। উঠে নিয়েছে? আমি এখন তো যাইনি, এখানে করতে আসছি। ঈদ এখানে করতে আসছেন? আচ্ছা, নাহিদের সঙ্গে যে ছোটবেলায় যে ঈদ করেছেন, সেই ধরনের কোনো স্মৃতি মনে পড়ে আপনার? হ্যাঁ, তা তো করে। কোথায় 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 গিয়েছেন ঈদের সময় নাহিদকে নিয়ে ঘুরতে, বা কোনো কিছু কেনাকাটা করেছেন কিনা? অনেক ছোটবেলায় তো অনেক অনেক স্মৃতির কথাই মনে পড়ে। যেমন ধরেন, ঈদে যায় যেমন অনেক কিছু কেনাকাটা করে,
আহ, সেগুলো কি করেছেন নাহিদের সঙ্গে কখনো? সেই কথাগুলো মনে পড়ে? হ্যাঁ করে। কোথায় কোথায় গিয়েছেন ঈদের সময়, কি কিনেছেন নাহিদের সঙ্গে? মেলা থেকে কিছু কিনেছেন? বলে তো একটা স্যান্ডেল নিছিল আর একটা টি শার্ট নিছিল আমার সাথে যারা, আপনার সাথে যে একটা স্যান্ডেল, আর টি শার্ট নিছিল টি শার্ট কিনেছিল? ওর জন্য, কার জন্য? নাহিদের জন্য। নাহিদের জন্য। এই কথাটা মনে পড়ে আপনার, না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর ওর সাথে আমার ফ্রি ছিল। ফ্রি ছিল? হ্যাঁ, তো নাহিদকে আজকে নাহিদ নেই, নাহিদকে মিস, কেমন মিস করছেন? অনেক মিস করতেছি। অনেক মিস হ্যাঁ, আবার করতেছেন? খারাপ লাগতেছে। খারাপ লাগে। তো আমরা আবার আবার আসবো আপনার কাছে, আমরা একটু ডালিয়ার কাছে যাই। ওকে। তো ডালিয়া, তো এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার পাশেই নাহিদের ফুফাতো বোন, তো তিনি কেন আসছে আপনাদের সঙ্গে ঈদ করবে? রাত পহেলে ঈদ, সেজন্যই তো আসছে। হ্যাঁ। আজ তো নাহিদ নেই, বা নাহিদের অনুপস্থিত আপনাদের ঈদটা কেমন যাবে? কেমন আর যাবে, যাকে ঘিরে ছিল সে তো নাই। যাকে ঘিরে ঈদ ছিল সে নেই। ঈদের আমেজটাই তো আপনাদের মনে হচ্ছে আহ, নেই, সেই আমেজটাই তো হারিয়ে ফেলেছেন সম্ভবত, তাই না? প্রিয় দর্শক, আসলে দেখুন, ঈদের কথা বলতে গেলেই না, ডালিয়ার চোখে অলরেডি জল চলে আসছে। স্বামীকে ঘিরে অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল স্বামীর সঙ্গে প্রথম ঈদ করবে। আসলে সেই স্বামী ফাঁকি দিয়ে চলে গেছে। সবাই ফাঁকি দিলে সহ্য করা যায়, মেনে নেওয়া যায়, যখন কাছের কোনো মানুষ ফাঁকি দিয়ে এপার থেকে পরপারে চলে যায়, তখন আসলে সেটি কখনো ভোলা সম্ভব না, ভোলা যায় না। তো ডালিয়া, এই মুহূর্তে আপনি দেশবাসীর কাছে ঈদের ঠিক আগ মুহূর্তে কি চাচ্ছেন? আপনার তো মোটামুটি আর্থিক সহযোগিতা যারা করেছে, মোটামুটি করেছে, ভালো সহযোগিতা পেয়েছেন। তো হ্যাঁ। সেই সহযোগিতা দিয়ে কি আপনার মানে চাহিদা, আপনাদের চাহিদা যেটা, সেটা কি পূরণ হচ্ছে, নাকি আরো সহযোগিতার প্রয়োজন আছে? আমাদের চাহিদা বলতে যে গেছে তার আর ফেরা পাবে, টাকা দিয়ে কি সেটা পূর্ণ করা যাবে? যাবে না। এই টাকা 1 বছর, 2 বছর, 3 বছর, তারপরে তারপরে আমার কে দেখবে? আমাদেরকে, আমার পরিবারটাকে কে দেখবে? তার জন্য আমাদেরকে যদি একটু কেউ সাহায্য করে, তাতে অনেকটা আমাদের হেল্প হয়। আর আমার জন্য একটা চাকরির ব্যবস্থা হয়, আমি যেটুকুই পড়ালেখা জানি ততটুকুর মধ্যে। আচ্ছা সরকারি ডালিয়া, একটা চাকরি। আপনি এর আগে চাকরির কথা বলেছিলেন আমাদেরকে, বা এর আগে হ্যাঁ, যে ভিডিওগুলো করেছেন চাকরির কথা, আপনি পড়ালেখা কতটুকু? 8 পর্যন্ত পড়ছি। 8 পর্যন্ত পড়ালেখা করেছেন? জি। এরপর পড়ালেখা করেননি কেন? এমনি। কি বাবা মা অর্থনৈতিক সংকটের কারণে, নাকি না, নিজে বাবা থেকে মা পড়াইতে চাইছে। আপনি পড়ালেখা করেননি? জি। আমি প্রথমে একটু জানতে চাই, আপনি আসলে এই কথাগুলো আসলে নাইদের সাথে আপনার প্রথম পরিচয় কিভাবে হয়েছে? আমরা মানে ছোটবেলা থেকে আমরা এদিকে থাকি। একসাথে পাশাপাশি আপনাদের হ্যাঁ, ঠিকানা? পাশাপাশি। আপনাদের এখানে স্থানীয় আপনারা নাকি? না, আমরা আপনার এদিকে দেশের বাড়ি কোথায় ছিল? ঢাকায় আমলিগুলা। ঢাকায় ছিল? জি। আচ্ছা। তো নাহিদের সাথে বিয়ে হওয়ার পরে মোটামুটি আপনি সুখী সংসার কাটিয়েছেন। হ্যাঁ। আজকে এই প্রথম স্বামীর সাথে ঈদ করবেন, তাই না? তো 7 মাস আগে বিয়ে হয়েছে, তাই না? হ্যাঁ। এই প্রথমে তো ঈদ করার কথা ছিল স্বামীর সাথে, তাই না? তো যেহেতু স্বামী নাই, সেই মুহূর্তে আজকে এই বয়সে আপনাদের কেমন লাগছে? প্রথম স্বামীর লগে ঈদ করার শখ ছিল, সেই ঈদটা স্বামীর লগে করতে পারেননি, যে কোনো অসিলা আল্লাহ পাক নিয়ে গেছে আপনার স্বামীকে। এখন আপনি এই মুহূর্তে রাত কেমন লাগছে? কেমন লাগবে? অনেকটাই খারাপ, যা বলে বোঝানোর মতন নাই। আচ্ছা নাহিদ ভাই, কিছু স্মৃতি আছে আপনার কাছে? এমন কোন স্মৃতি আছে যে আপনাকে কি বলেছিল ঈদের সময় কিভাবে ঈদ করবে? এমন কোন, আপনাদের সংসারে পারিবারিক ভাবে তো অনেক সময় স্বামী স্ত্রী অনেক কিছু বলে যে আমরা ঈদের সময় এগুলা করবে এগুলা করবে, এমন কোনো কিছু বলে গিয়েছিল? হ্যাঁ, আমাদের ঈদের পরের দিন দেশে যাওয়ার কথা ছিল। আপনাদের আপনার বাড়িতে? হ্যাঁ। দেশের বাড়ি কোথায় ছিল? টাঙ্গাইল। টাঙ্গাইল? জি। আচ্ছা। তো এই আপনি তখন সেই কথাগুলো এখন একটু বলবেন, একটু মোবাইলে ভিডিওর সামনে শেয়ার করবেন? মানে আমরা যেদিনকে ও কাজে যায়, তো মানে সেদিনকে ও বলছিল যে আজকে কাজে তাই জানে, তারপর তোমার মার্কেটে নিয়ে যাম।
মানে নিজে কিছু নাই নাই, সবসময় আমার লেগে আমার কি লাগবো, আমার কোনটা লাগবো, আমার কোনটাতে অসুবিধা হয়, কোনটাতে আমার ভালো হয় না, কোনটাতে খারাপ হয়, সবগুলো মানে ওই দেখতো। কিন্তু নিজে ছিঁড়া কাপড় পরতো, নিজে ছিঁড়া জুতা পরতো, কিন্তু আমার দিকটাই দেখতো সবসময়, যাতে আমারে দুইটা কেউ কথা না কইতে পারে। মানে এক কথা আপনাকে স্ত্রী হিসাবে যতটুকু ভালোবাসা দেখা তার চেয়ে বেশি ভালোবাসা আপনাকে দিয়েছে, আপনার কথা হিসেবে বোঝা যাচ্ছে। সেই স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন আপনি কেমন লাগে, আপনি কিন্তু বলবেন একটু। বইলা বোঝানোর মতন না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না যে কিরকম লাগে। দর্শক, আমরা এই চান রাতের সময় আমরা ঠিক রাত হইলে আপনার রাতটা শেষ হইলে আপনি ঈদের জন্য মানুষের নামাজ পড়বে, সেমাই চিনি খাবে, সেই মুহূর্তে আমরা এই ভিডিও ধারণ করছি। নাহিদের স্ত্রীর সাথে ডালিয়া, পাশে তার ফুফাতো বোন আছে। সেই বোনটি কিভাবে তার লগে চলাফেরা করছে ছোটকালে, সেই নাহিদের জন্য কি তার কতটুকু সম্পর্ক ছিল, ভাই বোন হিসেবে যে সম্পর্ক হওয়ার কথা ছিল সেই সম্পর্ক আছিল কিনা, এবং নাহিদের স্ত্রীর সাথে সে আজকে তার ভাবির সাথে, ভাবি বলা যাবে না, এক কথা ছোট বোন, যেহেতু তার নাহিদ তার বয়সে ছোট, ছোট বোনের সাথে হাসিখুশি রাখার জন্য সে চার রাতের সময় তার কাছে প্রয়োজন হয়েছে। আমরা তার পিরিয়ডকে ধারণ করেছি। চলুন দর্শক, আমরা সেই ব্যাপার নিয়ে আলাপ করবো। বোন, আপনি এই যে নাহিদ ভাইয়ের লোক চলাফেরা যখন করেছিলেন, সেই কথাগুলো মনে পড়েছে, এবং আপনি ছোট ভাইয়ের বোর সাথে করার জন্য আসছেন, আপনাকে এই জাগরণটা সৃষ্টি করেছে কি, যে না এই ডালিয়ার সাথে আপনি খুশির জন্য যে এটা করার জন্য সানডেতে, সেই কথা উৎসাহ দিয়েছে কি? আমি নিজে থেকে করছি। আপনি নিজের থেকে হ্যাঁ। আসছেন। অনেকদিন তো মন টানতেছে, আবার আসতে করতেছি না, একটু অসুস্থ ছিলাম। চানাতের সময় ভিডিও করেছিলাম আপনাদের উদ্দেশ্যে। নাহিদের স্ত্রী ঢালিয়া কি অবস্থা আছে, কেমন আছে, এবং তার পরিবার নিয়ে কেমন সুখী আছে, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। ঢালি, আমরা একটু কথা বলতে চাই। আপনি কি এখন এই যে আগামীকালকে নামাজ পড়ে আপনি স্বামীর জন্য দোয়া করবেন আশা করি, আপনি ঈদের জন্য কোনো পোশাক কিনেছেন কিনা? না, ঈদের জন্য কাপড় কিনা হয় নাই। মানে আমার স্বামী থাকতে ঈদের আগে, মানে ঈদের ভিতরে কেনার কথা ছিল, কিন্তু যেদিন মঙ্গলবার দিনে আমার বলে গেছিল যে কাজে তাইসা নেই, তারপরে আজকে তোমার মার্কেটে নিয়ে যাবো। ধন্যবাদ বোন। দর্শক, আমরা নেক্সট প্রতিবেদনে আসবো, আমরা দ্বিতীয় পর্ব তুলে ধরবো নাহিদের স্ত্রী এবং তার ফুফাতো বোন বোনের সাথে আমরা কথা বলতে চাই সেই ব্যাপারে নিয়ে। জানি দর্শক, আপনাদের এই প্রতিবেদনটা কেমন লেগেছে। যদি আপনাদের কাছে এই প্রতিবেদনটা ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। দর্শক, ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি ভালো কাজ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।